আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে সকালে উঠেই দেখলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আকাশের দিকে তাকালে মনে হয় চারিদিকটা যেন একদম ঝলমল করছে আর আকাশটা একদম পরিষ্কার হয়ে আছে, কোনো রকমের মেঘলা হয়ে নেয় আর মেঘও উঠে নেয়, সাদা সাদা মেঘ উঠে আছে। তো খুব সুন্দর লাগছে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে জামা কাপড় মেলে দেওয়া থাকতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আমি আর রাতে তো জামা কাপড় তুলতে পারিনি। তো সকালে উঠে যখন ছাদে গেলাম দেখলাম কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছে সকালে আমাদের ঘুম থেকে ওঠার আগেই, কারণ সকাল থেকে রোদটা পড়ে তো আমরা তো দেরি করে উঠি। তার আগেই দেখলাম জামা কাপড় একদম শুকিয়ে গিয়েছে আর কিছু কিছু জামা কাপড় ঝড়ের নিচে পড়ে গিয়েছে। তো সেগুলোকে পরিষ্কার করে আবার মেলে দিয়ে দিলাম। তারপরে নিচে এদিকে রান্না বান্নার আয়োজন করতে লাগলাম, কি কি সবজি রান্না করব, কি কি করব সব কিছুর প্রিপারেশন আগে আমি করে নিব, তারপরে রান্নাটা কমপ্লিট করব। তো আজ আমি এগুলোই রান্না করব। এগুলো দেখে তোমরা গেস করো এটা কি। অনেকে তোমরা যারা বাঙালি আছো তারা এগুলো খেতে খুবই পছন্দ করো আর আমাদের বাড়িতে এগুলো খেতে খুব ভালোবাসে। তো আজকে এগুলোই রান্না করব। এগুলো হলো কাঁচা কলা। তোমরা কে কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকে আমি এটাই রান্না করব আর তার সাথে আরও 2-3টা সবজি রান্না করব। তো সেটা চলো তোমাদেরকে সামনে দেখাই। তো আমি তো একদিকে কলাটা চাপিয়ে দিলাম আর একদিকে আমি এদিকে মাছ রান্না করব। তো মাছটা ছিল ফ্রিজে ভরা, তো একদম শক্ত হয়ে গিয়েছিল। তো আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যেন মাছটা একটু নরম হয়, তারপর আমি রান্না করব। তো একবার জমে গেলে মাছটাকে গলাতে প্রচুর অসুবিধা হয়। যে কোনো জিনিস মাছ মাংস সব কিছু ডিপে রাখলে কিন্তু গলাতে খুব অসুবিধা হয়। তো মাছটা অনেকক্ষণ লেগে গিয়েছিল গলতে। তারপরে যখন গললো একটু, তারপর আমি সেটাতে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রাখার পরে তারপর আমি সেটা রান্না করব। আমি এইখানে মাছটা হাতে মাখাচ্ছি না, কারণ মাছ আমি যখনই হাতে মাখাই তো আমার হাত খুব জ্বালা করে, কারণ এখানে লঙ্কা গুঁড়ো থাকে আরও অনেক রকমের মশলা থাকে। তো কিসের জন্য জানি না হাত প্রচুর পরিমাণে আমার জ্বালা করে। তো আগে আমি হাতে করতাম, কিন্তু কিছুদিন থেকে আমি চামচে করছি, কারণ আমার হাত জ্বালা করতে শুরু করে দিলে সারা দিন জ্বলবে আর এত কষ্ট হয়। তো ওই জন্য আমি আর হাতে এটাকে মাখি না, চামচ দিয়ে মাখিয়ে দিই। খুব সুন্দর করে মাখানো হয়ে যায় চামচ দিয়েও। তো আমার আগেকার যে জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল সেগুলো তো আমি তুলে নিয়েছিলাম সকালে, একটু পরে সব শুকিয়ে গিয়েছিল তো সেগুলোকে আমি তুলে নিয়েছিলাম। তারপরে দুপুরের পরে আবার জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো উপরে মেলে দিতে গিয়েছিলাম। আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে জামা কাপড় শুকাতে বেশি সময় লাগবে না। তো আমি তো আবার ছাদে চলে গিয়েছিলাম। তো আজকে খুবই ভালো লাগছিল ছাদে থাকতে, কারণ ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এত যে ঝলমলে রোদ ছিল কিন্তু ওয়েদারটা মানে খুব গরমও ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ কাল সারা দিন রাত বৃষ্টি হয়েছে। তো ওই জন্য ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওই জন্য আজকে ওয়েদারটা খুব ভালো লাগছিল ছাদে থাকতে। অন্যদিন ছাদে গেলে পরে প্রচুর পরিমাণে গরম লাগে, ছাদে খালি পায়ে তো যাওয়াই যায় না, এতটা পরিমাণে পা পুড়ে যায়। তো আজ ওরকম কিছু লাগছিল না, খুব ভালো লাগছিল। তো ইনায়া দুধ দিয়ে মুড়ি খেতে চাইছিল, তো ওর জন্য আমি যখন দুধটা গরম করতে গেলাম তখন দেখলাম আজকে খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি সকালে একবার গরম করে রেখে দিয়েছিলাম, বাইরেই ফ্রিজে রাখিনি। তো ওই জন্য আজকে একটু খারাপ হয়ে গিয়েছে। তো কি করব, ওগুলো তো খেতে দেওয়া যাবে না। তো তারপরে আমি ভাবলাম যে এগুলোর ছানা বানিয়ে নিই। তো আমি তারপরে লেবু খুঁজছিলাম ফ্রিজে কি লেবু আছে কিনা। তো দেখলাম যে একটাই লেবু আছে। তো ওটাকে আমি কেটে ভালো করে আগে দুধে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ দেওয়ার পর ফুটানোর পরে দেখলাম আস্তে আস্তে ছানাটা তৈরি হয়ে আসছে। তো তারপরে আমি কিছুক্ষণ ফুটাতে দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন দেখলাম যে অনেকটাই কমে এসেছে আর ছানাটাও হয়ে এসেছে, তো তারপরে আমি এগুলোকে ছেঁকে নিয়েছিলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম এগুলোকে একটা ন্যাকড়া দিয়ে ছাকবো, কিন্তু সেই সময় ন্যাকড়া খুঁজে পাচ্ছিলাম না। তো আর কি রাতের বেলায় খুঁজে বেড়াবো, তো ভাবলাম যেটাতে আমরা চা ছাকি ওটাতে হয়তো হয়ে যাবে। তো তারপরে করে দেখলাম তো ভালোই হচ্ছে, সুন্দরভাবে ছাকা হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে এটাতে করে নিই। তো প্রথমে একটা চামচ দিয়ে ওগুলোকে চিপে চিপে আমি বের করে নিচ্ছিলাম, যেন ছানাটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর খুব ভালোভাবে ছানাটা বেরিয়ে আসে। তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো হাতে তো আমি করতে পারবো না। তো তারপরে চামচ নিয়ে ভালো করে আমি হাঁড়ি থেকে
সেই ছানাগুলাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, মানে চা ছাঁকনিটার মধ্যে নিয়ে নিলাম। তো তারপরে আমি সেটাকে ভালোভাবে ছেঁকে নিব। ইনায়া কিন্তু ছানা খেতে খুব পছন্দ করে, আমি যখনই এভাবে ছানা তৈরি করি আর তখনই ও খুব খেতে পছন্দ করে। এমনি কিন্তু খাবে না, অল্প করে আমি একটু চিনি দিয়ে দিই, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতে পছন্দ করে। ও বলে যে মিষ্টিকে নাকি আমি গুঁড়ো করে দিয়েছি, মানে ছানার যে মিষ্টিগুলো হয় ওগুলোকে গুঁড়ো করলে যেরকম হয় সেরকম হয়ে যায়। তো আমাকে বলবে যে তুমি মিষ্টিকে এভাবে গুঁড়ো করে দিয়েছো আমাকে, তাই বলবে। আমি যদি বলি এগুলো ছানা তাহলে বিশ্বাস করবে না, বলবে এগুলো মিষ্টি। তো খেতে তো খুব পছন্দ করে, চামচে করে তুলে তুলে খায়। আমি যখনই এরকম করে করি খেতে খুব পছন্দ করে, আর আমাকেও ভালো লাগে, খারাপ লাগে না খেতে। তো আমিও খাই আর ইনায়াও খাই, দুজনে খেতে আমরা পছন্দ করি। তো তোমরা কে কে এভাবে ছানা বানিয়ে খাও অবশ্যই আমাকে জানাবে। বাড়ির তৈরি ছানা তো পিওর হয়, আর এটা হেলথের জন্য খুব ভালো হয়, তো আমরা ওই জন্যই খাই। তারপরে ছানাটা যখন হয়ে এলো, তারপর আমি সেটাতে গরম গরমই চিনি মিশিয়ে দিয়েছিলাম, যেন সেটা একদম গলে যায় আর খেতে ভালো লাগে। তারপরে দেখলাম একটা বিড়াল এদিকে যাওয়া আসা করছে, মানে আমাদের বাড়িতে থাকে বিড়ালটা, বাইরেও যায় বাড়িতেও থাকে। তো ওই দেখলাম আমার দিকে তাকিয়ে আছে, তো ভাবলাম যে যেটুকু দুধ বেঁচেছে সেগুলো বিড়ালকে দিয়ে দিই খেতে। তো এখানে আমি বাটিতে করে ওকে দিয়ে দিয়েছিলাম, জানি না খাবে কি খাবে না, বাট দিয়ে দিলাম, ওর পেট ভরবে যদি খাই তো। তারপর আমি ইনায়াকে এদিকে ছানাটা দিয়ে দিয়েছিলাম খেতে। তো দেখে খুব খুশি হয়ে গিয়েছিল, বলছিল যে আমি খাবো, সবই খাবো এগুলো। তো তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর ও একা একাও খাচ্ছিল। তো রাত তো হয়ে এসেছে, একটু পরে ঘুমিয়ে যাবে, তো ভাবলাম যে দুধ মুড়ি তো খেতে পেলো না, তো ছানাগুলাই খাইয়ে দিই ওকে। তো ও খুব মজা করে খাচ্ছিল বসে বসে। তো এটাই ছিল আমার আজকে সারাদিনের রুটিন, আমার সারাদিনের ভ্লগ। তো তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিবে। আর তোমাদের কোনো মতামত থাকলে আমার ভিডিও সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমাদের ভিডিও পছন্দ করছো কি করো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো এক ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।